আসসালামু আলাইকুম। কৃষি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অধিক ফলন পেতে মরিচ চাষি ভাইদের করণীয়। অধিক ফলন পেতে মরিচ চাষি ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। 1. চারা মূল জমিতে লাগানোর পর চারা অবস্থায় গোড়া পচার জন্য কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। 3 থেকে 4 দিন পর যে কোনো একটি পিজিআর প্রয়োগ করতে হবে। মরিচের থ্রিপস পোকার জন্য স্পিনোসাইড বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। মাকড় দমনের জন্য অ্যামামেকটিন গ্রুপের কীটনাশক 1 লিটার পানিতে 1 মিলি হারে বা সালফার গ্রুপের মাকড়নাশক 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। মরিচের সাদামাছি পোকা দমনের জন্য ইমিডাক্লোপিড বা এসিটাপ্রিমিড গ্রুপের কীটনাশক 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে বিকেলে গাছে স্প্রে করতে হবে। পাতা, ফুল, পত্রবৃত্ত, বৃত্তপচা রোগের জন্য ম্যানকোজেব বা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে বিকেলে গাছে স্প্রে করতে হবে। মরিচ গাছের কাণ্ড পচা রোধের জন্য কপার অক্সিক্লোরাইড গ্রুপ বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে বিকেলে গাছে স্প্রে করতে হবে। গোড়া পচা রোধের জন্য কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে বিকেলে গাছে স্প্রে করতে হবে। ছত্রাকের কারণে মরিচ গাছ ঢলে পড়লে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে বিকেলে গাছে স্প্রে করতে হবে। ব্যাকটেরিয়ার কারণে মরিচ গাছ ঢলে পড়লে স্টেপটোমাইসিন 0.2 গ্রাম 1 লিটার পানিতে বা বিসমার্থিওজল বা ক্লোরোআইসো ব্রোমাইন সায়ানুইক অ্যাসিড কার্বনডাজিম প্লাস কাসুগামাইসিন গ্রুপের ব্যাকটেরিয়ানাশক কোম্পানি অনুযায়ী বিভিন্ন মাত্রা হতে পারে, এগুলো বিকেলে গাছে স্প্রে করতে হবে। ফুল ফল বৃদ্ধির জন্য সিলেটেড জিঙ্ক 1 গ্রাম 1 লিটার পানি, সোলবার বোরন 2 গ্রাম 1 লিটার পানি এবং ফ্লোরা 2 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে বিকেলে গাছে স্প্রে করতে হবে। আশা করি এই নিয়মগুলো মেনে চললে আপনার ফসল বা গাছ সুরক্ষিত থাকবে এবং ভালো ফলন হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।